আপনি প্রথম প্রশ্নে বলছিলেন যে কেউ কেউ নির্বাচনটাকে একটু পিছাতে চায় বা একটু দীর্ঘায়িত করতে চায় এই প্রক্রিয়াটাকে। এইটা আসলে কেন এখনো মনে হচ্ছে? কারণ ফেব্রুয়ারিতে যে ভোট এবং রোজার আগেই ভোট, সেটা খোদ সরকার প্রধান বলেছে, নির্বাচন কমিশন বলছে, জাতীয় ঐক্যমত্য কমিশন বলছে, তারও আগে সেনা প্রধানও বলেছে, রাজনৈতিক দলগুলো তো বলছেই। ফলে কেন মনে হচ্ছে এটা, এবং আদৌ কি আসলে ফেব্রুয়ারিতে ভোট নিয়ে কোনো চ্যালেঞ্জ আছে এখনো? ভোট নিয়ে সবসময় চ্যালেঞ্জ থাকবে। নির্বাচনী প্রক্রিয়াটা হচ্ছে, এটা হচ্ছে নির্বাচন যখন প্রক্রিয়াটা শুরু হয় তখন তো স্বাভাবিকভাবে এটা একটা প্রতিযোগিতা, এবং এই রাজনৈতিক প্রতিযোগিতা অত্যন্ত তীব্র পর্যায়ে একটা চলে যায় এটা। তো সুতরাং ওই চ্যালেঞ্জ তো থাকবে, এটাই নিয়ম নির্বাচনের। এর বাইরে কোনো চ্যালেঞ্জ আমরা তো দেখতে পাচ্ছি না এখানে। দেশের জনগণ গত ২০-২৫ বছর ২০ বছর ধরে ভোট দিতে পারেনি। এখন যাদের বয়স ৩০-৩৫ হয়ে গেছে যাদের ভোট দিতে পারেনি, সকলে ভোট দিয়ে তাদের নির্বাচিত সংসদ দেখতে চায়, সরকার দেখতে চায় যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে। যে বিষয়টা অ্যাবসেন্ট ছিল গত ১৫-২০ বছর ধরে, আজকে মানুষ জবাবদিহিতা ফিরিয়ে আনতে চায় একটা নির্বাচিত সংসদ সরকারের মাধ্যমে। সুতরাং সেই অপেক্ষায় আপনি যত তাড়াতাড়ি এটা সমাধান দেবেন, তত তাড়াতাড়ি যে বিষয়গুলো হোল্ডে আছে, যেগুলো সিদ্ধান্তহীনতার মধ্যে আছে, এগুলোর সিদ্ধান্ত তো আপনাকে রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে, ইলেকট্রাল প্রসেসের মাধ্যমে দিতে হবে। কারণ এটা তো এই যে এই সিদ্ধান্তগুলো নিয়ে যেগুলো এতকাল আমরা আলোচনা করছি, এই সিদ্ধান্ত এইভাবে আলোচনার মাধ্যমে তো সমাধান হবে না। দিনের শেষে আপনাকে তো ইলেকশনের ম্যান্ডেট নিয়ে, আপনাকে জনগণের ম্যান্ডেট নিয়ে আপনাকে এটা সিদ্ধান্ত দিতে হবে। এই জন্য আপনি এটা দীর্ঘায়িত যত বেশি করবেন তত বেশি সাফারিং আজকে হবে। অর্থনীতি যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এটা তো নিম্নগামী এখনো, ব্যবসা বাণিজ্যের সব ক্ষেত্রে, কারণ এটা ইনডিসিশনের মধ্যে আছে। ইনডিসিশনে যত বেশি থাকবে তত বেশি সমস্যা বাড়তে থাকবে।